স্টুডিও দেখানোর উদ্দেশ্যে এক নারীকে ডেমরার বাসায় নিয়ে যান গায়ক মইনুল আহসান নোবেল। ভেঙে ফেলেন মোবাইল ফোন, নেশাগ্রস্ত অবস্থায় করেন মারধর ও ধর্ষণ, হুমকি দেন। ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের ভুক্তভোগীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়, যার মাধ্যমে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে। 19 মে পর্যন্ত ভুক্তভোগীকে নোবেলের বাসায় আটকে রাখা হয়। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত নোবেলকে সোমবার দিনগত রাত 1:50-এর দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় তাকে। ডেমরা থানা পুলিশ নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন জানালে অপহরণ ও ধর্ষণ মামলায় নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলার যিনি বাদীনি তিনি হলেন ইসরাত জাহান রিয়া। তিনি একসময় ইডেন কলেজের একজন ছাত্রী ছিলেন এবং ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে আজকের আসামি নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় হওয়াতে সর্বপ্রথম তাকে গত 12-11-24 তারিখে সে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা করার কারণে তাকে তার স্টুডিওতে দিয়ে যাওয়ার কথা বলেন। তার একটা গানের স্টুডিও আছে, সেখানে না নিয়ে তাকে একটি বাসায় নিয়ে যায়। নিয়ে তাকে বিভিন্ন ধরনের তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং তার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ছবি বা সে কানেক্ট করে রাখে। কিন্তু আমরা এও বলেছি, আদালতও বলেছে, যদি আপনাদের এই ধরনের কাগজপত্র থাকে তাহলে আদালতে প্রডিউস করেন। তো ওনারা এই ধরনের কোনো কাগজপত্র, তার সঙ্গে তার কাবিননামা অথবা সে যে প্রেগনেন্ট, এই বিষয়ে কোনো কাগজপত্র তারা আদালতে উপস্থাপন করতে পারে নাই। এবং তাকে যখন 999-এর টেলিফোন করে তাকে যখন আটক করা হয়, তখন তো সে পুলিশের কাছে বলতে পারতো সে আমার স্ত্রী, আমার কাগজপত্র আছে এবং তার সে প্রেগনেন্ট, এইসব কাজ তো সে করতে পারে, কিন্তু সেটারও সে তো করতে পারেনি। অতএব আজকের মধ্যে আমরা বলতে পারি তার এই বক্তব্যগুলি তাদের তৈরি করা এবং কি কোনো সত্যতা নাই। আদালত এই ধরনের কোনো বক্তব্য তাদের সত্যতা পায় নাই যে সে তার স্ত্রী বা সে গর্ভবতী। যদিও নোবেলের আইনজীবীর দাবি নোবেলের স্ত্রী ধর্ষণের মিথ্যা মামলা করেছেন। আমরা বিয়ের কাগজপত্র আজকে দাখিল করতে পারিনি, কারণ ইনস্ট্যান্ট রাশিদকে ধরে নিয়ে আসলে আমরা যোগাযোগ না করতে পারি এবং কাবিননামা সংগ্রহ করতে না পারে আমরা দাখিল করতে পারিনি। তো আমরা বিজ্ঞ আদালতে সাবমিট করেছিলাম যে বিজ্ঞ আদালত যে কোনো শর্তে জামিন দেয়, আমরা পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত কিংবা আমার সংসার করবো এই শর্ত আমরা বিজ্ঞ আদালতের কন্ডিশন কমপ্লাই করবো। আমরা সংসার করতেছিলাম, গতকাল পর্যন্ত সে আমার বাসায় ছিল, ইন্টারমিডিয়েন্ট আমার বাসা থেকে চলে গিয়েছে। যে মামলায় আমাকে আটকে রাখার অভিযোগ যদি থাকতো তাহলে তো আমরা সংসার করতাম না, আমাদের অন্ধসত্ত্বার কথা আসতো না। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারেগামাপায় অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। তবে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগেও বিভিন্ন অভিযোগে তিনি আটক হয়েছেন। তসলিমা তিথি, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।